গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, আবার নেই এরকম। মানে কি বলবো, কালকে তো বলেইছিলাম কালকে ভিডিওতে যে আমার শরীরটা খারাপ, তো সেই জন্যই দেখো কৃষ্ণাকারা এখন ছাতু দিয়েছে। কিছু করিনি, এখনও কিছু করে উঠতে পারিনি, শুধু ছাতুটা ওকে দিয়েছি গুলো, আর কিছু দিতে পারিনি। আর ঘরে দেখো মানে কি বলবো, চারিদিকে ঘরে অবস্থার মানে কি হয়ে আছে সে তোমরাই বুঝতে পারবে। কি হয়ে আছে আমি দেখাচ্ছি। মানে কিচ্ছু গোছানো হয়নি, কি অবস্থা, আমি কোনটা দিয়ে শুরু করব আমি বুঝতেই পারছি না। ঘরে এত কাজ, সবই নোংরা অগোছালো হয়ে আছে। আবার বিশেষ করে তার মধ্যে আমার শরীরটাও খারাপ। দেখো কোনটা দিয়ে শুরু করি কোনটা করব না কিছুই বুঝতে পারছি না। আর যেহেতু তোমাদের দাদাভাই কাজে গেছে, কাজে না গেলে তো হবে না। কাজের থেকে আসবে, একটু পরে চলে আসবে। তো আমাকে বললো কিছু করতে হবে না, আমি এসে করবো। কিন্তু বলো, কাজে গেছে, কষ্ট করে এসে আবার এই সংসারে কাজ করবে, চলে আসবে একটু পরে। তো যতটা পারি আমি গুছিয়ে নেই আস্তে আস্তে। তোমরা তারা আমার ভিডিওটা দেখতে থাকো। বাইরেরটা না প্রতিদিন গোছানো হয়, কিন্তু শোকেসের ভিতরে যে কাছের এটা, তার ভিতরে আমি কোনো সময় গুছাই না। যদিও বা মাঝে মধ্যে এক আধ দিন গুছাই, তা কৃষ্ণার বাবার ভ্যানের চাবি, বাইকের চাবি সব ওর ভিতরে থাকে, সাইকেলের চাবি। তা কৃষ্ণার বাবা একটা জিনিস খুঁজতে গিয়ে সব লণ্ডভণ্ড করে দেয়, ওই জন্য তেমন আমি একটা গুছাই না। তা আজকে গুছিয়ে নিলাম। আর এইগুলো লেবুগুলো না কৃষ্ণার সইমা দিয়েছে। তা গিয়েছিলাম, তো কৃষ্ণাদের সইমাদের গাছে আর কি অনেকগুলো গাছ আছে, তো সেই গাছেই হয়েছে। তা বললো যে আমরা সবাই খাবো, আমার ছেলে খাবে না, তাই জন্য কৃষ্ণার জন্য এই লেবুগুলো দিয়ে পাঠিয়েছে। আজ কিন্তু তেমন কোনো সবজি নেই, দেখতেই পাচ্ছ দুটো একটা দুটো কলা ছিল, একটা দুটো কচু আলু, এইগুলোই মিক্স সবজি করব। সেই জন্য কলাটা আর কি কুটে নিচ্ছি, তার সাথে একটু ডাল করে নেবো, কারণ প্রায় দিনই আমাদের বাড়িতে ডালটা থাকে। কৃষ্ণার বাবা ডালটা ভালো পছন্দ করে, ওই জন্য প্রত্যেক দিনই বলতে গেলে প্রত্যেক দিন না হলেও 1-2-3 দিন বাদে বাদেই আমাদের বাড়িতে ডালটা হবেই। সেই জন্য কৃষ্ণার বাবা এই মিক্স সবজির সাথে ডালটা করে নেবো। দেখো এই পাশে ডালও হচ্ছে, এই পাশে ভাত। তা ডাল হচ্ছে, ডালের সাথে কোনো ভাজা না থাকলে কি আর ভালো লাগে? সেই জন্য কৃষ্ণার বাবা বললো যে ডাল যদি করো তো ডালের সাথে কিছু একটা ভাজা করবে। সেই জন্য কিছু তো বাড়িতে কিছু সবজি ছিল না, ওই জন্য কুলপি শাক তুলে নিয়ে এসেছি। কুলপি শাকগুলো দিয়ে কুলপি শাকের বড়া বানাবো। কৃষ্ণার বাবা খেতে চায় না কুলপি শাকের বড়া, তবু কুলপি শাক তো এমনিতেই খাওয়াতে পারি না, তো এইভাবেই দুটো একটা যদি খাই সেই ভেবেই কটা কুলপি শাক তুলে নিয়েছে। আমি খাই, কেননা ডাক্তার আমাকে খেতে বলেছে, তা ওই জন্য রস করে সেদ্ধ করে যেভাবে হোক খায়। তা আজকে ভাবলাম যে কটা তাহলে কৃষ্ণার বাবাকে বড়াও করে দে। আমার ভিডিওটা হয়তো তোমাদের দেখতে একটু কষ্ট হতে পারে, কারণ আমার ভিডিও কোয়ালিটি অত ভালো না, আর আমার গলার সাউন্ডটাও কর্কশ গলা আর কি আমার, সেই জন্য একটু শুনতে একটু মানে কানে লাগে। সেই জন্য তবু তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে শোনো, কেননা দেখো, কেননা আমার এই অনেক আশা নিয়ে ইউটিউবে আসা। আর বিশেষ করে আমি আমরা এসছি একটু সমস্যায় পড়েই ইউটিউব চ্যানেলটা আমাদের খোলা, যাতে এর থেকে কিছু আর্নিং হয় আর আমাদের দুজনেরই আশাটা পূর্ণ হয়। আর এই আশাটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই থাকে, তেমন আমারও আছে। সেই জন্যই আমি কৃষ্ণার বাবাকে বললাম আমি তাহলে ইউটিউব ভিডিওটা করি, যদি এর থেকে কিছু আর্নিং হয় তাহলে আমি কিছু না তোমাকে কিছু সাহায্য করতে পারবো। কারণ আমরা আইভিএফ করাতে চাই, আর কৃষ্ণার বাবার পক্ষে অসম্ভব আইভিএফের টাকাটা জোগাড় করা। সেই জন্য আর আমরা যেহেতু ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যে একবারে সাকসেস হতেও পারে নাও হতেও পারে, যেহেতু আমার বয়সটা একটু বেশি। আর যেহেতু আইভিএফ 2-3 রকমের হয়, যেমন আর কি টাকা তেমন চিকিৎসা, মানে ইন্ডিয়ান ইঞ্জেকশনও আছে, বাইরেরও আছে।
সেই জন্য আমরা চাই ভালোটা নিতে, যেহেতু আমরা গরিব মানুষ, সেই জন্য আমাদের পক্ষে বারবার খরচা করাটা অসম্ভব, ওই জন্য একেবারেই করতে চাই। সেই জন্য তোমরা একটু পাশে থেকো আর আমার ভিডিওটা একটু দেখো। আর আমরা চলে এসেছি ডাক্তারখানায়, যে বললাম না সকাল থেকে শরীর খারাপ, তা কৃষ্ণার বাবা বললো যে চলো ডাক্তারের কাছে যাই। তা দেখো ডাক্তারের কাছে চলেও এসেছি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আর একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আর ওষুধ টষুধগুলো খেয়ে আর এই বসেছি। তা তখন আর ভিডিও করতে পারিনি, তা ওখানে ভিডিও করবো বলছিলাম, তা কৃষ্ণা বাবা বললো এখানে আর ভিডিও করতে হবে না, ওই জন্য আর করা হয়নি। তা ডাক্তার কি বললো সেটাই, ডাক্তার বললো যে পেটের ফটো করতে বলেছে আর একটা রিপোর্ট দিয়েছে সেটা করতে বলেছে। তাই পেট যন্ত্রণা তো আমার মাঝে মধ্যেই করে, মাঝে মধ্যে বলতে বছরে 3-4 বার করে, কিন্তু এটা অনেক দিন ধরেই হচ্ছিলো। তা মাঝে ওরকম করে, আবার ওষুধ খেলে কমে যায়। ডাক্তার বলে যে ওষুধ খেলে যদি কমে যায় আর পেটের ফটো করতে হবে না। প্রত্যেকবারই এরকম বলে, কিন্তু এবারে একটু বেশিই হয়েছিল বলতে হয়েছে বেশি আর কি। ওই জন্য কৃষ্ণার বাবাকে ডাক্তার বললো যে এবারে অন্তত একটা ফটো করে নিতে পেটে, আর তেমন কোনো ওষুধ দেয়নি। তা শুধু একটু গ্যাসের ওষুধ দিয়েছে আর একটা পেট ব্যথারই আর কি ট্যাবলেট দিয়েছে। তারপর যে বেশি খাওয়া ভালো না, সেই জন্য আমাকে 2টো মতো ট্যাবলেট দিয়েছে, আর কিছু দেয়নি। তো বলে এটা খেয়ে দেখো, যে নরম হয়ে গেলে তারপর হচ্ছে 10-12 দিন বাদে পেটের ফটোটা তুলতে। তা এখন যেহেতু কোনো কাজবাজ নেই, এই জন্য কৃষ্ণার বাবা বললো যে এখন তো তুলতে পারবো না, এই বর্ষার সময়, ভরা বর্ষা, আর এখন কোনো কাজবাজ নেই মানে কি। আর কৃষ্ণার বাবা অনেক দিন ধরে বাড়িতে বসে আছে, ওই যাই কোনো রকম এই পাড়ার মধ্যে একটু আধা, মানে সপ্তাহে 1টা কি 2টো এরকম ভাড়া হয়, তাও পাড়ার মধ্যে। তার মধ্যে সংসার চালাতেই হয়ে যায়, তার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছি। পেটের ফটো করতে বলেছে, রিপোর্ট দিয়েছি, ডাক্তারের ফিজ, ওষুধ। ওই জন্য কৃষ্ণার বাবা বলছে এখন আর ওষুধ খেয়ে যদি কম থাকে, তো ডাক্তারকে বললো যে 20 দিন বাদে, 20-21 দিন বাদে তুললে কোনো অসুবিধা হবে কি না। যদি ডাক্তার বললো যে যতটা পারবে তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো। তা সেই জন্য কৃষ্ণের বাবাও চেষ্টা করছে করার জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।